নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব। এই দেবগুরু বৃহস্পতি আগামী 1 জুন 2026 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। তার তুঙ্গক্ষেত্র এই কর্কট রাশি, এখানে থাকবে 30শে অক্টোবর পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ সময়, এই সময়ে এই দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, দেবগুরু বৃহস্পতি অলরাউন্ডার, সব দিকেই তার নজর আছে। তবে মূলত অর্থ, সন্তান, বিদ্যা, জ্ঞানের গভীরতা এইগুলোকেই মূলত দেখেন। তাহলে সিংহ রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং অষ্টমপতি, তাহলে পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে দ্বাদশে বসছে। এখানে দেখুন, একটা পঞ্চমপতি হিসাবে শুভ গ্রহ, আবার সিংহ রাশি বা লগ্নের রবির মিত্র গ্রহ, আবার অষ্টমপতি দ্বাদশে মানে বিপরীত রাজযোগ তৈরি করছে, যার ফলে এই বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। প্রথম বলি পঞ্চমপতি। তাহলে পঞ্চম থেকে আমরা যেগুলো বিচার করি তার শুভ ফল নিশ্চয়ই পাব। প্রথম, পঞ্চম থেকে আমরা কি বিচার করি? বিদ্যা। তাহলে যারা স্টুডেন্ট, তাদের হায়ার এডুকেশনের পথ কী হবে? সুগম হবে। হায়ার এডুকেশনে তারা ভালো ডেভেলপ করবে, ভালো রেজাল্ট করবে, পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে। হায়ার এডুকেশন মানে কি? ডিগ্রি কোর্স থেকে মাস্টার ডিগ্রি, এমনকি পিএইচডি পর্যন্ত। আবার যেহেতু অষ্টমপতি, ফলে পিএইচডি রেজাল্টও কিন্তু খুব ভালো হবে এবং খুব সত্বর পিএইচডি এগিয়ে যাবে। তাহলে পঞ্চমপতি থেকে আমরা প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো বিচার করি। তাহলে এখানে একটা শুভ সংযোগ দেখা যাচ্ছে, অর্থাৎ প্রেমের ডেভেলপমেন্ট, নতুন প্রেম প্রীতি হওয়া। যারা প্রেমের মধ্যে অলরেডি জড়িয়ে আছেন তাদের সুন্দর সাবলীলভাবে তাদের প্রেমের গতি এগিয়ে যাবে। এখান থেকে বিচার করা হয় সন্তান। প্রথম সন্তান হচ্ছে পঞ্চম স্থান। তাহলে সন্তানের শুভ কামনা অবশ্যই করা যায়। সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের শরীর স্বাস্থ্য, যাদের সন্তানরা এডুকেশনের মধ্যে আছে তাদের এডুকেশনে উন্নতি হবে, অবশ্যই হবে। এই পঞ্চম থেকে আমরা অনেক কিছু বিচার করি, যেমন ফাটকা ইনকাম। এই দ্বাদশে আছে বৃহস্পতি, ফাটকা ইনকাম কিন্তু মাঝে মাঝেই দেবে। যারা ফাটকা ব্যবসা করেন, যেমন লটারি বা জমি কেনা বেচা, এই ধরনের যারা ফাটকা ইনকাম করে, এজেন্সি, তাদের কিন্তু ডেভেলপ হবে, তাদের আয় উন্নতি অনেকটা বৃদ্ধি পাবে। এই পঞ্চম ভাবকে বলা হয় হাউস অফ ক্রিয়েশন, অর্থাৎ এখান থেকে তাদের কোনো ক্রিয়েটিভ যারা কাজের লাইনে আছেন, যেমন আঁকা আঁকি, কোনো জিনিস তৈরি করা, মেকিং, যেগুলো এই ধরনের কাজ, তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। এই পঞ্চম হচ্ছে আমাদের পরিবর্তনের ঘর। পরিবর্তন মানে কর্মের পরিবর্তন, এডুকেশনের পরিবর্তন। যারা চাকরি করেন তাদের চাকরিতে প্রমোশন হবে, আবার অনেকে নতুন চাকরি পাবেন, অনেকের বেকারত্ব দূর হবে। এই পঞ্চম ভাব থেকে এগুলো বিচার করা হয়, ফলে এইগুলোর ডেভেলপ আপনাদের অবশ্যই হবে। পঞ্চম ঘরকে আবার আমরা হাউস অফ ডিজায়ার বলি, অর্থাৎ আকাঙ্ক্ষা পরিপূর্ণ হওয়ার ঘর। তাহলে পঞ্চমপতি বৃহস্পতি যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে তাহলে তার ডিজায়ার বা আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এইগুলো পরিপূর্ণ হবে। অর্থ ভাণ্ডার তার পরিপূর্ণ হবে, মানুষের ইচ্ছা এইগুলো পরিপূর্ণ হবে। ষষ্ঠ থেকে ঋণ,
তাহলে ষষ্ঠে দ্বাদশ ঋণ পরিশোধ, অর্থাৎ পঞ্চমপতি হলে যারা লোন করেছেন তাদের লোন এই সময় শোধ হওয়ার অনেকটা জায়গা দেখা যাচ্ছে। কারণ তুঙ্গস্থ বৃহস্পতি, সে অর্থনৈতিকভাবে কী করবে, বলবান হবে এবং দারুণভাবে ফল দেবে। যারা দূরে চাকরি করেন, কারণ দ্বাদশ থেকে আমাদের দূরকে বোঝানো হয়, যারা দূরে গিয়ে পড়াশুনো করেন, এমনকি বিদেশও হতে পারে, তাদের কিন্তু প্রচুর ডেভেলপ হবে, প্রচুর আয় উন্নতি বৃদ্ধি হবে, তাদের পড়াশোনায় প্রচুর ডেভেলপ হবে। এই ষষ্ঠ থেকে আমাদের রোগের বিচার হয়, তার রোগের শত্রু হচ্ছে ষষ্ঠের দ্বাদশ মানে পঞ্চম, অর্থাৎ রোগ নিরাময়। অনেক বয়স্ক লোক আছেন যারা রোগে ভোগেন, নানাবিধভাবে রোগে আমরা ভুগি। যারা অলরেডি রোগে ভুগছেন তারা কিন্তু অনেকটা রোগ থেকে মুক্তি পাবেন, অর্থাৎ শরীর স্বাস্থ্য এইগুলো আপনাদের অনেকটা ডেভেলপ করবে, অর্থাৎ ভালো হবে। কারণ ইমিউনিটি পাওয়ার এই সময় আপনার বৃদ্ধি পাবে। এরপর আমি অষ্টমের কথা বলি। অষ্টম স্থান থেকে আমরা কীগুলো বিচার করি? অষ্টম স্থান হচ্ছে সিক্রেট প্লেস, গোপন স্থান। এই অষ্টম থেকে আমাদের পরিবর্তনেরও বিচার করা হয়, কর্মের পরিবর্তন। কারণ অষ্টম স্থান হচ্ছে আমাদের আবার দশমের একাদশ। অষ্টম স্থান দশমের একাদশ, অর্থাৎ কর্মের ডেভেলপমেন্ট, পরিবর্তন তো হবে। অষ্টম আমাদের পরিবর্তনের ঘর। তাহলে পরিবর্তনটা কেমন পরিবর্তন হবে? উন্নতি, সেটাও একটা পরিবর্তন। অবনতি, সেটাও পরিবর্তন। চাকরি করতে করতে চাকরি চলে গেল, সেটাও পরিবর্তন। আবার কেউ নতুন চাকরি পেল, তার বেকারত্ব জীবনের অবসান হলো, সেটাও পরিবর্তন। তাহলে পরিবর্তনটা কেমন হবে? অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন হবে, তার ডেভেলপ হবে। যদি জন্মভূমি থেকে দূরে কেউ কর্ম করেন, তার কিন্তু চাকরিতে প্রমোশন হওয়ার যথেষ্ট ইঙ্গিত বহন করে। আবার অষ্টম থেকে আমাদের লোন, গুপ্ত রোগ, এইগুলো বিচার করা হয়। তাহলে লোন পরিশোধ হবে, আমি আগেই বলেছি। গুপ্ত রোগ যাদের মধ্যে আছে, প্রাইভেট পার্টে কোনো রোগ, এইগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন। এই অষ্টম থেকে আমাদের যৌন কামনা বাসনা, এগুলোও বিচার করা হয়। ফলে যৌন রোগ যাদের আছে তারা কিন্তু অনেকটা এই রোগ থেকে মুক্তি লাভ করবেন। তাছাড়া এই অষ্টম থেকে আমাদের সুদের কারবার, যেটা লোন বললাম, যেদিকে বাড়ি ঘর করার জন্য লোন নিতে চাইছেন, নিতে পারবেন। তাদের এই সময় লোন হবে। আবার অনেকের লোন নিয়েছেন, তাদের লোন পরিশোধও হবে। অষ্টম থেকে আমাদের গৃহত্যাগেরই বিচার করা হয়। যারা বাইরে পড়াশুনো করতে যাবেন, তাদের পড়াশুনো করতে যাওয়ার সুযোগ প্রসারিত হবে। বাইরে গেলেই দেখবেন আপনি নানা রোগে হয়তো ভুগছিলেন, এখন দেখবেন পরিষ্কার ভালো হয়ে গেছে। এটাকেই বলা হয় অ্যালাইনমেন্ট। যারা পড়াশুনোয় ভালো নয়, খুব একটা ভালো নয়, কিন্তু যেই বাইরে গেল পড়তে, আমূল পরিবর্তন। এই জন্যই তো আমরা বলি যে ছেলেকে আপনি হোস্টেলে পাঠিয়ে দেন, দেখুন আমূল চেঞ্জ হয়ে যাবে। এই অষ্টম থেকে এইবার দ্বাদশে আছে দেবগুরু বৃহস্পতি বসে। তাহলে দ্বাদশ থেকে আমাদের শয্যা সুখ, আমাদের রাতের ঘুম, হসপিটাল, জেলবন্দি, এইগুলোকে বিচার করা হয়। সৎ ব্যয়। তাহলে সৎ ব্যয় মানে কীরকম ব্যয়? ধরুন বাড়ির কোনো শৌখিন আসবাবপত্র কিনলেন, এটা ব্যয়, কিন্তু নষ্ট নয়। আবার ঘর বাড়ি করছেন, তার জন্য ব্যয় করছেন, ছেলেমেয়ের এডুকেশনের জন্য ব্যয় করছেন, এই ব্যয়গুলোকে বলা হয় সৎ ব্যয়। বা জায়গা কিনলেন, গোল্ড কিনলেন, এইগুলো হচ্ছে সৎ ব্যয়। এইগুলো হওয়ার চান্স এই সময় দারুণভাবে আছে। দাম্পত্য সুখ দারুণভাবে উন্নতি হবে, দেখে নেবেন আপনারা।
এইবার যদি দেবগুরু বৃহস্পতির দশা চলে বা আপনার ছকে যদি দেবগুরু বৃহস্পতি একটু ভালো পজিশনে থাকে, তাহলে আমি যেগুলো বললাম ম্যাক্সিমাম মিলবে। যদি অশুভ গ্রহের দশা চলে, দেবগুরু বৃহস্পতি আপনার ছকে খুব পীড়িত হয়, তাহলে কিন্তু বেশিরভাগই মিলবে না। সেটা মেলা না মেলা আপনার জন্ম ছকের উপর অনেকটা নির্ভর করে। এই দ্বাদশ স্থান, এই দ্বাদশ থেকে আপনাদের বিশ্রামের বিচার করা হয়। এই দ্বাদশ থেকে পরিশ্রম লাঘব, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মতো একটা গ্রহ যদি দ্বাদশে বসে, তাহলে আপনার যে কষ্ট ছিল, যে সংগ্রাম ছিল, সেখান থেকে আপনি অনেকটা মুক্তি লাভ করবেন। যাই হোক, সিংহ রাশি বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির গোচরের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।